তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কথা হবে কোরআনুল কারীম থেকে। এই কোরআনুল কারীম বাংলাদেশে যে 200-র অধিক দল আছে, আপনারা বলেন তো নির্দিষ্ট কোন দলের এই কোরআন? এটা আওয়াজ দিতে হবে ভাই, হ্যাঁ না করবেন। হ্যাঁ না করলে কথা বলে ভালো লাগবে। এই কোরআনটা হচ্ছে তামাম পৃথিবীর জন্য হেদায়েতের একটা পরশ পাথর। যেই কোরআন মানলে মানুষ জান্নাতি, কোরআন না মানলে ওই লোকটা কি জাহান্নামী। এটা জামাত ইসলাম, এটা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কমিউনিস্ট, ওয়ার্কার্স, ফুরফুরা, ঐক্যজোট, এরপরে মনে করেন যে 8 রশি, 10 রশি, 20 রশি, 15 রশি, 50 রশি, বাংলাদেশে যত দল আর মত, যত গোষ্ঠী আছে, কারো এই কোরআন নয়। যারাই হেদায়েতের জন্য মানবে তারাই আল্লাহর কাছে পরিত্রাণ পাবে। যারা মানবে না, দুনিয়ার কোন পরিচয় নিয়ে কিন্তু আল্লাহ জান্নাত জাহান্নামের বিচার করবে না। তো সেই কোরআনুল কারীম থেকে কথা হবে কোন দলকে ইন্ডিকেট করে, কোন দলকে হ্যাস্ত করার জন্য কিন্তু কথা হবে না। কথা হবে কোরআনুল কারীম থেকে। এই কোরআনের কথা সকলের দরকার আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা হুজুরেরা একটু জোরে কথা বললে আপনারা মনে করেন না যে হয়তো রাজনীতি কথা বলতেছি। কোরআনের কথাই তো জোরে হবে নাকি বলেন? এই কোরআনুল কারীম থেকে কথা বললে সে টাটকা কথা বলে, ফরমালিন মুক্ত কথা বলে। আর কোরআন বাদ দিয়া যদি আমরা কেউ কথা বলি, সেই কথার ভেতরে ভেজাল আছে, ফরমালিন আছে। আমাকে আপনাকে যদি পচা আঙ্গুর, পচা আপেল, পচা বেগুন যদি টাকা ছাড়াও যদি বলে যে হাজী সাহেব বাজারে আসছেন, চাচির নামে 10 কেজি আপেল আছে, পচা নিয়ে যান, নেবেন? একমাত্র কোরআনের কথা বাদে এই পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, এই পৃথিবীতে যত কথা হোক, যে যতই বক্তৃতা দিই, এমন যদি কোরআন বাদ দিয়ে কথা বলি, ওই কথার ভিতরে ঝামেলা আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীম থেকে কথা হবে। এখানে আমরা আসছি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, কমিউনিস্ট, বাংলাদেশে যে 200-র অধিক যে দলগুলো আছে, সকলের জন্য এই কোরআনুল কারীম। এখানে কাউকে ঠেলা দিয়ে কাউরে বিরুদ্ধে কথা বলার দরকার কি? বিশ্বনবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। সেই রাষ্ট্র যতদিন চলেছেন সেখানে কোনো চোর ছিল, ডাকাত ছিল, হাইজ্যাক করছিল, ছিনতাইকারী ছিল, ধর্ষণকারী ছিল, ইফটিজিং ছিল, ক্যাসিনো ছিল, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার আইন ছিল না? সেই কোরআন থেকেই কথা হবে। এখানে কোন রকম রাজনীতির কথা হবে না। কোরআন যেটা বলবে সেটা থেকেই কথা হবে। তবে কোরআন থেকে কথা বললে কোরআনের সাথে যাদের আমাদের চরিত্র মিল খাবে না, তারা কি আমার উপর খুশি না বেজার? নামাজের ওয়াজ করলে যারা কোনোদিন নামাজ পড়ে না, সেই লোকটা কি আমার উপর খুশি না বেজার?
রোজা যে করে না সে বলবে যে হুজুর রোজার ওয়াজ করলেন, দুনিয়াতে আর কোনো ওয়াজ পাইলেন না। ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি, ইফতিজিং, সন্ত্রাস, জেনাবা বিচার, তারি মদ, গাঁজা, ফেন্সিডিলিয়া বা হেরোইন, এগুলার বিরুদ্ধে শ্রেণী অভিযান প্রধানমন্ত্রী করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কে কোন দল করি না করি ওইটা না, আমার সাথে আমি মারা যাওয়ার পরে 40 বছর আমার আপনার স্ত্রী 50 বছর একই বিছানায় শুয়ে থাকলেন, কবরে রেখে আসবে, দুনিয়ায় রাখতে পারবে? পারবে না। এই জন্য মন থেকে স্ব রাজনীতি, কে কোন পার্টি করি কি করি সেইটা না, আমি যেন মৃত্যুর পরে নাজাত পাই। নাজাত যদি পেতে চাই তাহলে একমাত্র ফরমালিন মুক্ত টাটকা কুরআনুল কারীমের কথাই শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে আমি আপনি পৃথিবীতে এসেছি একমাত্র কার গোলামি করার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার? সেই আল্লাহর গোলামি করতে গিয়া বিশ্বনবী, বিশ্বনেতা তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দন্দান শহীদ হয়েছে। এই বিষয়ে কারো কোনো মতানক্য আছে? হচ্ছে তো নাকি? অবশ্যই। তো সেই নবীর অনুসরণ অনুকরণ করতে গিয়া নবীজি যেইভাবে দাওয়াত দিয়েছেন, বিশ্ব নবী যখন খুতবা দিতেন মনে হয় চোখ দিয়ে রক্ত বের হয়ে যাবে, চেহারাটা রক্তাক্ত হয়ে যেত, লাল হয়ে যেত। তো সেই কোরআন থেকে, সেই হাদিস থেকে যদি আমরা কথা বলি, বিশ্ব নবীর আদর্শ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলেও কখনো গরম কখনো নরম। কথা কন না গায়? আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ওই কুরআনুল কারীম দিয়ে যদি আমরা ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যদি বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর কর্মসূচি, বিশ্বনবীর নিয়ম নীতি, আল্লাহর দেওয়া কর্মসূচি যদি আমরা সর্বপ্রথম থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা মেনে নিতে পারি, তাহলে কোন ক্যাসিনো, দুর্নীতি, ধর্ষণ, ইফতিজিং, জেনা, ব্যভিচার, টাকা পয়সার পাহাড়, আল্লাহর দেওয়া কুরআনুল কারীম দিয়ে যদি আমরা আমাদের সমাজটাকে রাঙাতে পারি, তাহলে একমাত্র শান্তির আশা করা যেতে পারে। মানুষের দেওয়া নিয়ম নীতি দিয়া, মানুষের দেওয়া মন গড়া নিয়ম নীতি মেনে যদি আমরা আমাদের পরিবার চালাই, সামাজিক জীবন চালাই, জীবন চালাই, তাহলে কিন্তু অশান্তির দাবানল আরো দাও দাও করে জ্বলবে। কোরআন ছাড়া যদি আমরা নিজেরা চলতে চাই, শান্তির সূর্যোদয় উদয় হবে না। কথা বলেন ঠিক না বেঠে? শান্তি পেতে হলে একমাত্র কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কুরআনুল কারীম নাযিল করলেন। এই কোরআন দিয়া আমাদের জীবনকে যদি আমরা সেটিং ফিটিং করতে পারি, তবেই আমাদের শান্তি আসবে, নচেত অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কুরআনুল কারীম পৃথিবীতে দিয়েছেন, তামাম জিনিসের ভিতরে ভেজাল আর ভেজাল। আপনি সবজি কিনতে যান ভেজাল, এরপরে মাছ কিনতে যান ভেজাল, ফলমূল কিনতে যান ভেজাল, যা কিনবেন তার ভিতরে ভেজাল। কিন্তু একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমে হচ্ছে টাটকা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, গোলামি আর দাসত্ব করা লাগবে, এক নাম্বার। আর দুই নম্বরে হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا يبلغن عندك الكبر أحدهما أو قيلهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মালিক আদেশ করছেন তোমরা তাকে বাদ দেয়া অন্য কারো ইবাদত করো না এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। এক নম্বরে আল্লাহর সাথে কি করা লাগবে? আল্লাহর আনুগত্য করা লাগবে। আল্লাহ বাদে অন্য কাউরে গোলামি করা যাবে না। যতই কষ্ট হোক, যত দুঃখ হোক, যতই আপনার উপর দিয়ে ঝড় যাক, যেই পরীক্ষায় আপনার উপর আসুক না কেন, সর্ব অবস্থায় একমাত্র অবিচল থাকবো কার উপরে? কোন কিছুর জন্য কোন লোভে পড়ে কোন রামার বাপ কোন নাস্তিকদের কাছে কিন্তু আমাদের মাথা নত করা যাবে না। একমাত্র মুসলমানদের মাথা নত হবে কার কাছে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এক নম্বরে আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীতে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা। যুবক ভাইরা কান লাগান, যেই বাবা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসবের বেদনা সহ্য করেছে রে ভাই। আমরা যখন গর্ভের ভিতরে ছিলাম, মায়ের পেটে ছিলাম, ওই মুহূর্তে আমরা মার পেটে লাথি মেরেছি। আমরা যখন মার পেটে ছিলাম, ওই মুহূর্তে মা ভালো খাইতে পারেনি, উঠতে পারে না, বসতে পারে না। যেই কাতে শয় ওই একই কাইতে কিন্তু আবার সকাল বেলা উঠে। যুবক ভাইয়েরা, রাজশাহীর ভাইয়েরা কাল লাগান, সংক্ষিপ্ত সময়ে কি আর বলি আপনাদের সামনে। পর্দার আড়ালের মা বোনেরা কাল লাগান, যেই মা আমাদেরকে প্রসব বেদনা সহ্য করে পৃথিবীতে নিয়ে এসেছে। আল্লাহ বলছেন আমার আনুগত্য করার পরে তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বললেন, মালিক, আমি যে জান্নাতে যাব ওই জান্নাতের ভিতরে আমার সাথে কে থাকবে? আল্লাহ ডাক দেয়া বলতেছে, মুসা রে, তোমারে যে জান্নাত দিব ওই জান্নাতের ভিতরে তোমাকে যার সাথে জায়গা করে দিব, ওই জান্নাতে তোমার সাথে যাকে জায়গা দিব সে হলো আর কেউ না, সে হলো এই দুনিয়ার একজন গোস্তের কসাই। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দেয়া বলতেছে, মালিক, আমি নবী মানুষ, নবীর সাথে জান্নাতে থাকতে চাই, কিন্তু আপনি কসাইয়ের সঙ্গে আমারে জান্নাতে রাখবেন। মনটা ছোট হয়ে গেল, মনটা ছোট করে মুসা নবী ডাক দেয়া বলতেছে, আল্লাহ, ভিআইপি কোন বড় মানুষের সাথে জান্নাতে থাকতে পারলাম না, আমার একজন কসাইয়ের সাথে জান্নাতে জায়গা দিচ্ছেন। সচরাচর আমরা যদি দেখি কসাই মানুষ যারা, লোকজন কিন্তু তাদেরকে বিশ্বাস করে কম, ঠিক কিনা? গোস্ত কিনতে যাবেন, মাংস কিনতে যাবেন, বলবে বড় ভাই, চাচা, বিয়াই, আমার দোকানে নেন, 1 কেজি 200 গ্রাম আছে, 1 কেজি বলাই দিয়ে দিব, আর বসে থাকতে পারবো না।
1 কেজি 200 গোশত আপনাকে দিয়ে দেব, 1 কেজির দাম দিলেই হবে। আপনি আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় মানুষ, আমি আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি। হুজুরকে যদি অফার দেয় তাহলে হুজুর তো মহা খুশি, কথা কন না, কারণ হুজুরেরা তো ফ্রি খায় বেশি। কারণ আমার আগে যেই ভাই কথা বলেছেন, বলে গেলেনই তো যে হুজুরেরা টাকা নেয় বেশি। এই ফাঁকে একটি কথা আপনাদেরকে আপনাদের মেমোরিতে দিয়ে যেতে চাই। সময় যেহেতু কম, আলোচনা ফিনিশিং করতে পারবো না। তাড়াতাড়ি তাড়াহুড়া করে কোনো কাজ কিন্তু ভালো হয় না। আমির হামজা টাকা নেয় 20,000, ডক্টর মিজানুর রহমান আজহারি টাকা নেয় 20,000। কিছুদিন আগে ভারত থেকে ক্যাটরিনা কাইফ আসছিল, সানি লিওন আসে, এরপরে সালমান খান, এরপরে শাহরুখ খান কিছুদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে গেল। বলেন তো, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যদি আপনি শাহরুখ খানের ড্যান্স দেখেন, ইহকাল এবং পরকাল কবর ফুলসিরাতের মুসলমানদের কি কোনো উপকার আছে নাকি? ও রাজশাহীর যুবক ভাইরা, কান লাগায় কথাগুলো শোনেন। আয় আয় বলে ডাক দিলে সেই দিকে যাওয়া যাবে না। যেখানে কোরআন নাই সেখানে কোনো মুসলমান যাইতে পারে না। তেনাপির আর ছেড়াপির, চরমনায় আর ফুরফুরা, জামাত আর আওয়ামী লীগ আর বিএনপি যত দল এই বাংলাদেশে আছে, যে যত মিষ্টি কথাই বলুক, যেখানে কোরআন নাই সেখানে মুসলমান যাবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে এই দেশে ভারত থেকে নায়িকা গায়িকা আসে, রাত 12টার পর সুতার বস্তু থাকে না, যাত্রা, এরপরে আপনার পুতুল নাচ, এরপরে অপসংস্কৃতি, এরপরে ভ্যারাইটি শো এর মতো জঘন্য যত কিছু হয়, ওই জায়গাতেও যারা বক্তৃতা দেয়, কোরআনের মঞ্চেও কিন্তু তারা বক্তৃতা দেয়। এখন বিষয় হলো মুনাফিক কারে কয়। আমি মুনাফিকের বিষয়ে আলোচনায় যাইতে চাইছিলাম। একবারে মনে করেন যে ছাগলের চামড়া উঠাইলে যেমন হয়, মুনাফিকের আলোচনাও কিন্তু তেমন হতো। ও রাজশাহীর ভাইয়েরা, সময় কম, সময় খুবই কম। যে কথা বলতেছিলাম, রাত 12টার পরে যেই নায়িকা গায়িকা গুলা যারা গানের মঞ্চে, ভ্যারাইটির মঞ্চে, অপসংস্কৃতির মঞ্চে পুতুল নাচের নাম দিয়া একটা সুতার বস্ত্র যেখানে থাকে না, সেই জায়গায় কোনো বাধা নাই, ৪৪ ধারা জারি নাই। যেই জায়গায় আমাদের কোনো উপকার নাই, সেই জায়গায় কোনো নিষেধ নাই, সেই জায়গায় কোনো হুমকি নাই, কোনো সতর্ক নাই। অথচ ৯৬% মুসলমানের দেশ রে ভাই, কোরআনের হক কথা বলতে গেলে ৪৪ ধারা জারি হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার পরে কার আনুগত্য করা লাগবে? মা বাবার আনুগত্য করা লাগবে। কেন আনুগত্য করা লাগবে? মুসা নবী আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ, ভিআইপি কোন লোকের সাথে না দেয়া, নবীদের সাথে না দেয়া, কসাইয়ের সাথে দিলেন, কারণ কি? যদিও কসাইয়ের সাথে জান্নাতে দিলেন, তাহলে কিন্তু আমি ওই কসাইরে একটু দেখতে চাই। আল্লাহ বলছেন, মুসা রে, অমুক বাজারে চলে যাও, ওই জায়গায় যা দেখবা অন্য লোকের মানুষের যে চেহারা, ওই চেহারার সঙ্গে গোস্তের দোকানদারের কোনো মিল নাই। কারণ আজান হইলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না। নুরানি চেহারার মানুষ চলে যাও ওই বাজারে,
মুসা নবী যখন তালাশ করে চলে গেলেন বাজারে, যে অনেক দূর থেকে লক্ষ্য করে দেখতেছে অন্য অন্য গোশতওয়ালা দোকানের সাথে কোনো মিল নাই। চেহারার ভেতরে আলোকময়, চেহারার ভেতরে নূরানী চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলে দিয়েছেন ঠিক সেইভাবেই গিয়া সালাম দেওয়ার পরে বলতেছেন, আমি আজকের দিনে আপনার বাড়িতে মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। এখন কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, দিন প্রিয় মানুষগুলা যদি শুনে যে আমার বাড়িতে একজন মেহমান হবে, বেজার না খুশি? অল্প না বেশি? কিন্তু আজকের দিনে যদি যে যত বড়ই হুজুর হোক আর যত বড়ই জুব্বা লাগায় থাকে, যত বড়ই টুপি লাগায় থাকি, স্ত্রীকে না বলে যদি কোনো মেহমান বাড়িতে নিয়ে যায়, বলেন তো আমার ওই বাড়ির ভিতরে ঢোকার পারমিশন আছে? বলবে তুমি যতই হুজুর হও, আসার আগে একটা মিস কল দেওয়া লাগে না? না হলে ফোন করে বলা লাগে না আমার বাড়িতে 3 জন মানুষ, 3 জন আর শুধু রান্না করেছি, বাড়তি কোনো মানুষের এখানে চান্স বা সুযোগ দেওয়া যাবে না। যদি তোমার পক্ষ থেকে তোমার খাবার সুযোগ দাও তো দাও, আমার খাবার আর ছেলের খাবার দিব না। এমন স্ত্রী আকাশের নিচে জমিনের উপরে বাংলাদেশে মনে হয় না। কিন্তু ফাতেমা, ও মা, পর্দার আড়ালের মা বোনেরা, অথচ আলী, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আবু বকর, ওসমান যখন বাড়িতে মেহমান নিয়ে যেতেন, প্রাণের স্ত্রীরা এত বেশি খুশি হতেন, স্বামীর উপরে খুশি হ্যাঁ বলতেন যত তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করা যায় খাবার দিয়ে দাও। আমরা যদি না খেয়ে থাকি, মানুষকে যে খাবার দেওয়া হবে ওই খাবারগুলো আমাদের জন্য নেকির পাল্লায় ওজন ভারী করবে, আর আমরা শুধু খেলাম আর ঢাললাম, এইটাই হবে ডাস্টবিন। ঠিক না? মুসা আলাইহিস সালাতু সালাম যে দেখে নূরানী চেহারা, ফুরফুরে চেহারার মানুষ যখন বসে আছে, যা বলতেছে আজকে কিন্তু আমি আপনার বাড়ির মেহমান। খুশি হলেন, ঠিক আছে আপনি আমার বাড়ির মেহমান। গোশতগুলো যখন বিক্রি শেষ, ও দরদির ভাইরা, জান্নাত পাইতে হলে কিন্তু পিতামাতার পায়ের নিচে জান্নাত অপেক্ষা করতেছে। কোন রামবাম কারো সেবা যত্ন করিয়া, কোন তেরাপির, সিরাপির, রঙ্গিল পীর, হলুদ পীর আর সাদা পীরের কিন্তু সেবা করে জান্নাত পাওয়া যাবে না। বাড়ির সবচাইতে বড় গরু, বাড়ির ভালো ছাগল, হাঁস, মুরগি গুলা নিয়ে গিয়ে বাবার দরবারে দেয়া লাভ নাই। এই পৃথিবীর সবচাইতে বড় পীর হচ্ছে আপনার বাবা আর মা। ঠিক কিনা? এই জন্য কোরআন যেখানে নাই, যতই যাই বলুক আর যতই শান জ্ঞান, যতই মজাদার ওয়াজ করুক, যেই জায়গায় কোরআনের কথা নাই, ওই কথাটাই রং, ওই কথাটাই ফল, ওই কথাটাই হলো 2 নাম্বার। মুসলমান যেখানে কোরআন নাই সেইখানে যাইতে। মুসা আলাইহিস সালাতু সালাম গোশতওয়ালা যখন গোশতগুলো বিক্রি হয়ে যায়, পার্শ্বে দেখে একটা গাড়ির ভিতরে কিছু গোশত রেডি করে রেখেছে রে ভাই। সেই জায়গায় কোনো খারাপ গোশত নাই, সেই জায়গায় শুধু কলিজা, ফেরশা আর সুন্দর গোশতের টুকরাগুলো টুকলার ভিতরে নিয়েছে। মুসা নবীকে ডাক দেয়া বলে, ও আল্লাহর গোলাম, আপনি আমার মেহমান, কোনো সমস্যা নাই, আমি খুশি, আমি খুশি। আপনার মেহমানদারি করাতে পারলে আমি ধন্য, কিন্তু আমাকে বাড়িতে যাবার পরে 2টা ঘন্টা আমাকে সময় দেওয়া লাগবে। মুসা নবী ডাকটা বলতেছে, আপনি 2টা ঘন্টা আমার কাছ থেকে কি জন্য চাইছেন? গোশতের দোকানদার ডাকটা বলছে, আমি আপনার কাছে 2টা ঘন্টা নিয়েছি, আমি মিথ্যা কাজে ব্যয় করব না আপনাকে ঠকাবো, আপনি সেটা নিজ চোখে দেখবেন। সুবহানাল্লাহ। মুসা নবীকে নিয়ে যখন বাড়িতে চলে গেলেন,
বৈঠকে বসতে দিলেন। এখন তো বৈঠকখানা নাই, এখন তো বাড়ির ভেতরে আমরা সবকিছু ব্যবস্থা করি রে ভাই। ওই সময় আল্লাহর নবীর সময় যারা গেস্ট আসবে, চিফ গেস্ট, যারা ভিআইপি মানুষ আসবে এবং যারা মানুষজন আসবে, ওদেরকে আলাদা করে বসার একটা ঘর তৈরি থাকতো। কিন্তু মুসলমানদের পর্দা নাই, মুসলমানদের আলাদা কোনো রুম নাই। আজকে নার্গিস, সিডর, হাইনা এবং মাঝে মাঝে যে বুলবুল করোনার মতো ভাইরাস আসতেছে, এইটা খালি আমাদের দুধ দিয়া লাভ নাই রে ভাই। সুফি আলারা কয়টা দোয়া করে বন্ধ করবে? আপনারা ফজর থেকে এশা পর্যন্ত আল্লাহ বিরোধী কাজের সাথে আছেন, ঠিক না? আমার ভাইরা, মুসা নবী যখন বাড়িতে চলে গেলেন, গোস্তের দোকানদার বসতে দিয়া দেখে যে ডান দিকে বাম দিকে একটা রুম, ওই রুমের দিকে লক্ষ্য করে দেখে ওই লোকটা গোস্তের ওইটা রাখার পরে, টোপলাটা রাখার পরে, মুসা নবীকে বসতে যাওয়ার পরে গোস্তর টুকরা টোপলাটা খোলার পরে দেখা গেল চুলার পাড়ে গিয়া রান্না ঘরে যাবার পরে ওই গোস্তগুলো সুন্দর করে টুকরা টুকরা করে রান্না ঘরে গিয়া স্ত্রীকে দায়িত্ব দিলেন না, তার মেয়েকে দায়িত্ব দিলেন না, অন্য কাউরে কাজের মেয়ের দায়িত্ব দিলেন না। নিজে হাতে ওই কলিজা গুলো, ওই ফেরিসা গুলো, ভালো ভালো গোস্ত গুলো নিজে হাতে টুকরা করার পরে হাঁড়ি পাতিলের উপরে উঠা দিয়া নিজেই জাল দিয়া মশলাগুলো দেওয়ার পরে নিজেই রান্না তৈরি করলেন। আর তার সাথে সুন্দর করে নরম রুটি তৈরি করলেন। রে ভাই, জান্নাত কোন জায়গায় আছে আর আমরা কোন জায়গায় গিয়া জান্নাত খুঁজি? জান্নাত যদি পাইতে হয় আপনার আমার বাড়িতে জান্নাত পাওয়ার রাস্তা আছে। যারা বাবা মার সাথে আমরা বেয়াদবি করেছি, বাবা মার সাথে আমরা চোখ রাঙিয়ে কথা বলেছি রে ভাই, বাবা মাকে ধমক দিয়ে কথা বলি, ওই বাবা মার দিকে একটু লক্ষ্য করেন। আমার মুখে কোনো ভাষা ছিল না, ট্যাও ট্যাও করে আমি পড়ে থাকতাম, ভালো মন্দ বুঝতাম না, কত কাদামাটি খাইতাম। অন্য মানুষ যদি আমার আপনার গালে থাপ্পড় দিত, মা কলিজার টুকরাকে কুলে উঠে নিয়ে কাদো মাখা শরীর নিয়া বাসা ও মানিক আমার, মা সন্তান রে কুলে উঠা নিয়া দুই গালে দুটা চুমু দিয়া বলতো, বাবা তুরে 10টা মাস 10টা বছর 10টা দিন তুরে আমি কষ্ট করেছি, প্রসব বেদনা যেদিন সহ্য করতে পারি না, তোর বাবার বাড়ির চাবিটা দিয়া বলেছিলাম 40 বছর তোমার সাথে সংসার করলাম প্রাণের স্বামী রে, আজকে আমার প্রসব বেদনার যন্ত্রণা এমন মনে হয় আমি আর এই দুনিয়ায় বাঁচব না। আপনার সাথে 40 বছরের জীবনে যদি চলাফেরা উঠা বসাতে যদি কোনো ভুল করি রে স্বামী, তাহলে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। প্রসব বেদনার যন্ত্রণা যেই মা ভোগ করে নাই সে কখনো ব্যথা বুঝতে পারবে না। যেই দিন প্রসব বেদনা শুরু হয়ে যায়, স্বামীর কাছ থেকে বিদায় নাই, সন্তানটা যখন দুনিয়ায় চলে আসে, মার সামনে ওই সন্তানটা যখন চোখের সামনে ধরে, এই 10টা মাস 10টা দিনের যত দুঃখ, যত কষ্ট, যত জ্বালা, যত বেদনা মা এক নিমিষে সব ভুলে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোস্তের টুকরাগুলো নিয়া, ওই লোকটা যখন গোস্তের টুকরা নিয়ে রান্না বান্না করছেন, এরপরে কি করলেন, রান্না যখন কমপ্লিট হয়ে গেল, রুটি যখন কমপ্লিট হয়ে গেল রে ভাই, ওই রুমের ভিতরে দেখা যায় মা অসুস্থ মানুষ, উঠতে পারে না, হাঁটতে পারে না, প্রসব পায়খানা গুলো নিজের সন্তান নিজে হাতে পরিষ্কার করে দেয়। মা রুমের ভিতরে যাবার পরে মাকে কুলে করে নিয়া
সেখানে নিয়ে গিয়া টিউবওয়েল পাড়ে পানি দিয়া সমস্ত শরীরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়া, পোশাকগুলো শাড়িগুলো চেঞ্জ করে দিয়া, নতুন কাপড় লাগা দিয়া মাকে নিয়ে গিয়া সুন্দর বেডে রাখলেন, সুন্দর বিছানায় রাখলেন রে ভাই। এরপরে ওই যে গোশতগুলো সুন্দর করে রান্না করেছে আর ওই রুটিগুলো প্লেটে করে নিয়া মার দরজার সামনে গিয়া মার মুখে নিজে হাতে গোশতর টুকরা একটু আর রুটি মিশায়া মার মুখে উঠায় দেয়। মাকে তৃপ্তি সহকারে খাওয়ানোর পরে আর মা সন্তানের গা এইভাবে লেড়ে দেয়, মাথায় হাত বুলে দেয় আর মার চোখ দেওয়া ঝরে পানি পড়ে যাচ্ছে। কারণ মার যে প্রসব বেদনার যন্ত্রণা পৃথিবীর কেউ জানে না রে ভাই। অনেক মা বোন তো সন্তান ডেলিভারি করার সময় দুনিয়া থেকে চলে যায়, মার কি কষ্ট, কি দুঃখ, কি বেদনা। নবীর কাছে একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার সেবা যত্ন করব? আল্লাহর নবী ডাক দেয়া বলল, তোমার মার। দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করেছে এরপরেও বলেছে তোমার মা। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করেছে এরপরেও বলেছে তোমার মা। চতুর্থ নম্বরে যখন জিজ্ঞাসা করেছে দিনের নবী ডাক দেয়া বলতিছে, যুবক, এইবারে তোমার বাবার। তিনবার নবীজি বলেছে মার কথা আর একটা বার শুধু বলেছে বাবার কথা। কারণ কোন মানুষ যদি, জীবিত মানুষ, পেটে 3 কেজি ওজনের যদি একটা ইট বেঁধে দেওয়া হয়, বলেন তো সে সব জায়গায় যাইতে পারবে? বাজার করতে পারবে না, বাথরুমে যাইতে পারবে না, সে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে পারবে না। ও যুবক ভাইরা, ও রাজশাহীর যুবক প্রাণপ্রিয় ভাইরা আমার, ও কলিজার টুকরা মুরব্বিয়ান কিরামিরা, যেই মা 2-4 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 10টা মাস ধরে আমাকে আপনাকে পেটের ভিতর নিয়া খেয়েছে, এরপরে চলাফেরা করেছে। এখন তো ধান বানা যায় মেশিনে, এক সময় ওই মা সন্তান পেটে নিয়া দেখা যায় ঢেকিতে ধান বানে ছিঁড়া কুটে। এরপরেও সাবধানে থাকে আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। মুসা নবী ওই লোকটার শুধু দৃশ্য দেখতেছেন, মাকে কুলে করে নিয়ে গিয়া খাওয়ানোর পরে মাথা লেড়ে যখন বলে, বাসারে কলিজার টুকরা সন্তান আমার, তুই বাজারে যাওয়ার সময় আমি মাকে সালাম দে বাজারে যাস। এরপরে দিনের বেলা রাতের বেলা মা জননীর জন্য তুই খোঁজ খবর রাখিস রে যুবক। নিজের স্ত্রীকে দিয়া আমার সেবা করাস না, এরপরে সন্তান দিয়া দায় কাটানা কাজ করিস না, নিজে হাতে আমার সেবা যত্ন করিস। আমি তোর উপরে এত খুশি, এত রাজি হয়ে গেছি। জামানার সবচাইতে বড় পয়গম্বর মুসা নবীর সাথে আল্লাহ যেন তোরে জান্নাত দেয়, আমি দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার দরদি ভাইরা খুব খেয়াল করেন, খুব নজর করেন, জান্নাত কোথায় খুঁজতেছেন? জান্নাত তো আপনার বাড়িতে। অনেকে মার গায়ে লাথি মেরেছে, আজকে যে পা ধরে মাপ নেবেন রে ভাই। কার গায়ে লাথি মেরেছেন? কার সাথে চোখ রাঙ্গায় কথা বলেছেন? কাকে ধমক দেয়া কথা বলেছেন? কোন যুবক যদি তার মাকে সারাটা দিন রাজি রাখতে পারে, খাবার পরার সবকিছু রাজি রাখতে পারে, বাবা মা দুইজনেই যদি পৃথিবীতে জীবিত থাকে, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমের যাওয়া পর্যন্ত যদি কোনো মা বাবা ওই সন্তানের উপর রাজি থাকে, খুশি থাকে, তাহলে ওই বান্দার জন্য 2টা জান্নাত আল্লাহ রেডি করে রাখে। যদি বাবা না থাকে, যদি মা থাকে, মার সেবা যত্ন করা, যদি মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন সন্তানের উপর খুশি থাকে, তাহলে ওই মায়ের জন্য, খুশি থাকার জন্য তার আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের গ্যারান্টি দিয়েছে।
অথচ সন্তান মা বাবা বেঁচে আছে, সন্তান কোনো খোঁজ খবর নিল না, বৃদ্ধাশ্রমে নিয়ে যায় মা বাবারে রাখে রে। কপাল পোড়া মুসলমান। স্বামী স্ত্রীর জায়গা হয়, ছেলে মেয়ের জায়গা হয়, জনম দুঃখিনী মার জায়গা একটা রুমে হয় না। মা যে রুমে থাকে ওই রুমের জানালা থাকে না, ফ্যান থাকে না, দরজা থাকে না, চাদর থাকে না, বালিশ থাকে না রে ভাই। জান্নাত শুধু চাইলে হবে না, মা বাবার সেবা করে জান্নাতে যাওয়া লাগবে। যদি কোনো মানুষ শুধু মা বেঁচে আছে, মার সেবা যত্ন যদি করতে পারে, তাহলে তার জন্য একটা জান্নাত। আর মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকে দুইজনকে যদি খুশি রাখতে পারে, তার জন্য দুইটা জান্নাত। এবং মা বাবা বেঁচে আছে, জীবিত আছে, দুইজনের সাথে খারাপ ব্যবহার সদাচরণ করেন নাই, আল্লাহ বলছেন যে ওই খারাপ ব্যবহার করার কারণে তার জন্য দুইটা জাহান্নাম। বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে রে যুবক, ওই মায়ের সাথে সকাল সন্ধ্যা খোঁজ খবর নাই, সালাম কালাম নাই। মা জননী কি খেয়েছে না সারাদিন না খেয়ে আছে। অনেকের মা জননী হোটেলে কাজে থাকে, অপর মানুষের বাড়িতে কাজ করে। আমি আপনি শুধু 3 বার 4 বার করে হজ করি, কিন্তু মায়ের সেবা যত্ন করি না। ও পাগল যুবক, হজ করে কি হবে? 100 বার যদি হজ করেন, টাকা আছে, অর্থ সম্পদ আছে, আর মা আপনার উপর রাজি নাই, আল্লাহ আপনার 100টা হজ কবুল করবে না। ঠিক কিনা? মা বাবা দুইজন বেঁচে থাকার পরে যদি কেউ খেয়াল না করে, সেবা যত্ন না করে, দুইটা জাহান্নাম। বাবা মারা গেছে, মা বেঁচে আছে, মায়ের সেবাও করলো না, তাহলে তার জন্য একটা জাহান্নাম। এটা আমাদের খুশির সংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ, কঠিন সংবাদ। আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের মার পায়ের নিচে হচ্ছে আমাদের জান্নাত। কি বলেন? মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত। আর স্বামীর আনুগত্য করা কিন্তু মা বোনদের দায়িত্ব আছে না নাই? আমার খুব তাড়াহুড়া করে কিন্তু কথা বলতে হচ্ছে, কারণ আরেকবার যদি পরোয়ানা জারি হয়ে যায় গ্রেফতারের, গ্রেফতার বুঝতেছেন না, পরোয়ানা দিলে তো মনে করেন যে চলে যাওয়া লাগবে। টেনশন মাথায় আসলে ওয়াজে সিরিয়াল করে নিয়ে আসছিলাম, সেটা আমি করতে পারতেছি না যে আমি ধারাবাহিক যে আলোচনা করব। আমি খালি ওই প্রথমে একটা প্যাঁচ খেয়ে গেছি যে আমি কখন কোনটা কি সারবো, বুঝেননি? পাড়াপাড়ির কাজ কিন্তু ভালো হয় না, লঙ্গে ছাড়া পড়ে, নাহলে পাঞ্জাবি ছাড়া পড়ে, টুপি ছাড়া পড়ে, ঝামেলা হয়। আমার ভাইয়েরা, শুধু নিজে জান্নাত চাইলে হবে না, পরিবার সহ জান্নাতে যাওয়া লাগবে। পরিবার সহই জান্নাতে যাওয়া লাগবে। আমি আপনি অনেকে হজ করি, বড় বড় দান করি, কিন্তু সারা বছর গরিব ফকির মিসকিনের খবর নাই। কুরবানির সময় 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু নিয়ে আসে, মালা টালা পরা, 2-4 জন কর্মী সেট করে দিয়ে, সাবধান, এলাকার যত গরিব ফকির মিসকিন আছে কেউ যেন না পাওয়া হয় না। ব্যাগ লিয়া বস্তালা সব আমার বাড়িতে আসতে বলিস। কুরবানির দিনে জবাই করে তখন মনে করেন যে টাকা আছে, অর্থ সম্পদ আছে, ভিআইপি মানুষ, চেয়ার লাইভ হয়ে বসে থাকে, টাকা বলে যে এই ওটি হাফ কেজি দে, ওটি 1 কেজি দে, ওটি 2 কেজি দে, ওটি 5 কেজি দে। কেউ যেন না পাওয়া হয়, 50 বার করে কয় যে কেউ যেন ছাড়া না পড়ে। আহারে, গরিব মানুষ গোস্ত খাবার পারে না। অথচ হজ করে আলে 2-3 বার 4 বার, খালি কুরবানির সময় খুঁজ নিলে হবে না, 12 মাসে খুঁজলে হবে। কথা কন না কেন? এই এলাকার কথা বলিনি, এই এলাকা ভালো, আপনাদের খোঁজ খবর রাখে। কথা করছেন না জি? তাতে বোঝা যাচ্ছে মত ওই দিকেই, যেহেতু কথা বলতেছে না, তাহলে হ্যাঁ কি না জিজ্ঞাসা করছি। কথা করছেন না 12 মাসে আপনাদের খোঁজ খবর রাখে। তাহলে খোঁজ খবর মা বাবার প্রতিদিন রাখা লাগবে না 1 বছর পর? এমনও মানুষ আমরা আছি, দেখেন আল্লাহর সাথে কেমন চিটারি করি আমরা। 2 ঘাড়ে 2টা কি আছে? ফেরেশতা আছে। কোন বাটপাড়ি, কোন চিটারি করলে ধরে ফেলে দিবে, কিয়ামতের দিনে ওগুলা বের করবে স্লিপ। এবং এলইডি না এলইডি মনে করেন যে আমরাই শুধু চালাচ্ছি, আল্লাহর এলইডি সেদিন থাকবে না কিয়ামতের দিন। চোর বাটপার যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা কয়, গরিবের গম চুরি করে, বয়স্ক ভাতার টাকা খায়, এগুলা ঠিক না বেডে?
আমি কিন্তু আমার ওয়াজ করতেছি না, এই মঞ্চে আসার পরেই যিনারা বক্তৃতা দিয়ে গেলেন ওনাদের আয়াতের আলোকে আমি ওয়াজ করতেছি। আমি একটা ভালো একটা জিনিস হলো ওনাদের পরে কথা বলাতে আমার কিছু ওয়াজ আসছে, বুঝলেন? মনে করেন বয়স্ক ভাতার টাকা, পঙ্গু ভাতার টাকা, তারপরে এতিমের টাকা, মিসকিনদের টাকা, তারপরে মনে করেন যে যত মানে আপনার ইলিফের কাবি খা যা কিছু আছে মনে করেন যে ওগুলা কি হয় নিজের পকেটে চলে যায়, দুনিয়ার কেউ জানলো না। বিশাল একটা জনসভা করে ভাষণ দেয়া দিলাম, ভাইরা আমি যদি সামনে বার আবার হইতে পারি তাহলে মনে করেন যে যাদের বাড়ির বাঁশ নাই বাঁশটা পৌঁছায় দেব। সামনে বারে যদি আমি হইতে পারি সবার বাঁশ দেওয়ার দায়িত্ব কার? আমি মাঝে মাঝে বলি বাঁশটা দিবেন একটু মানে সেইভাবে দেন, কারণ দুই ঘাটে দুইটা কে থাকে? ফেরেশতা থাকে। কিয়ামতের ময়দানে দেখবেন তখন এলইডি আল্লাহ চালু করে দিবে, দিয়া বলবে এই ভিআইপি লোক বড় বড় নেক্সার দিছিলেন মসজিদে ঈদগাহ টুটে জনসভা, এলইডি ছবি কার? এটা বলতেছে এটা আমারই তো ছবি। বলেছেন জনগণ তো জানে যে তুমি বিশাল পরেশগার হাজী সাহেব, তো তোমার এই যে কাজ কারবার কাবি খার চাউল যে মারিছেন গরিবের বয়স্ক 1000 টাকা কো, তখন বলবে যে এটা আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়াতে কি তোমার এই চিন্তা টেনশন ছিল না? দুই ঘাড়ে দুইটা লেখার জন্য আমি ফেরেশতা নিয়োজিত করেছি রে যুবক। রাতে কি কাজ করো, দিনে কি কাজ করো, তুমি অফিসে কি কাজ করো, মসজিদের মধ্যে কি করো, তোমার রাত আর দিনে যা কিছু করেছো তোমার আমল নামাগুলো আজকে রেডি করা আছে।